নমস্কার, আমি এসে গেছি। অনেক হাতের কাজ, অনেক ব্যাগ, অনেক কিছু দিয়েছি। এবার দিয়েছি একটা অফিসের ব্যাগ করেছি, যেটা অফিসে আমাদের লাগে। তো কিছু টুকটাক মোবাইল রাখতে, চশমাটা রাখতে, তাছাড়া ছোট্ট একটা ডায়েরি, একটু কাগজপত্র থাকবে। একটা ভালো শাড়ির সঙ্গে, ভালো ড্রেসের সঙ্গে যদি একটা ব্যাগ না থাকে ভাল লাগে। তার জন্য আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর ব্যাগ, যেটা আপনি সব কিছুর সঙ্গে পড়তে পারবেন। এই দেখুন, একটা সাদা রঙের খুব সুন্দর একটা অফিস ব্যাগ। এই দেখুন, খুব সুন্দর একটা এই যে অফিস ব্যাগ। এই ব্যাগটা করতে আমি এরকম ধরনের অনেক ব্যাগই বানিয়েছি। যেমন এই যে আমার আর একটা ব্যাগ, অফিস ব্যাগ, এই যে বানিয়েছি। তাছাড়া আমি এইটা আর একটা বানিয়েছি। এরকমভাবে আমি অনেকগুলো ব্যাগ বানিয়েছি। তাহলে এই ব্যাগটা বানাতে, আমার এই সাদা ব্যাগটা বানাতে আমার কি কি লেগেছে সেটাই আমি বলবো। আমার 500 কর্ড লেগেছে, 500, আর লাইটার আর কাঁচি, আর কিচ্ছু লাগেনি। তাহলে আপনারা ব্যাগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সুন্দরভাবে আপনারা ব্যাগটা বানিয়ে ফেলছেন। আর ভালো কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। অসুবিধা হলে আমি আবার ভিডিও করে দেখাবো। তাহলে শুরু করছি, চলুন কিভাবে করছি দেখাবো। এই কটটাকে নিয়ে আমি 6 হাত করে প্রথমে কেটে নেব। আমি আগেই বলেছি সেন্টিমিটার মিটার আমি কিছু বুঝি না, আমি সবসময় হাতে মেপে কাজ করি। তাই আমি হাতে মেপে দেখাচ্ছি। আমি 6 হাত করে কেটে নেব। এই যে 6 হাত করে এইভাবে যেমন মেপেছি, এই যে 1 হাত। এরকম আমি কাটার পর এরকম একটা 6 হাতের একটা টুকরো নিলাম। আচ্ছা, আমি আর একটা 6 হাতের টুকরো নিয়ে নিচ্ছি। এই যে এবার দুটো টুকরোকে নিয়ে একটা করে নট বানাবো। এই যে এই টুকরোটার মধ্যে এই টুকরোটা দিয়ে দিলাম। এই যে 6 হাতের এটাকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এই 4টেকে নিয়ে আমি একটা কর্ড বানাবো, যেমন আগে শিখিয়েছি কর্ড। এই যে এরকমভাবে দিয়ে আমি অনেকবার দেখিয়েছি। কর্ডের ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, ওই জন্য আমি খুব কম সময়ের মধ্যেই দেখাচ্ছি। এই যে কর্ড, এই নট বানাবো। এই দুটোকে মিলিয়ে আমি এরকমভাবে একটা করে এই যে নট বানিয়ে নিলাম। এই দেখুন, একটা করে নট হয়ে গেল। আবার আমি একটা টুকরো নিয়ে নিলাম 6 হাতের। আমি আবার একটা টুকরোকে নিয়ে নিলাম। যে 6 হাতের একটা টুকরো, এই হাতের একটা, এই যে 6 হাতের আর একটা টুকরো, এই দুটোকে নিয়ে আমি আবার একটা নট বানাচ্ছি। এই যে এরকম ভাবে একটা নট বানিয়ে দিলাম। এই যে একবার ডান হাতে একবার বাঁ হাতে, যেমন ভাবে নটটা শিখিয়েছি এরকম ভাবে আমি নট বানিয়ে দিলাম। তাহলে প্রত্যেক টুকরোকে আমি নট করে আসি, তারপর আমি আবার দেখাচ্ছি। এরকম নট করার পর এই যে এরকম ভাবে আমি নট করে নিলাম। এই যে সমস্তটা এরকম নট হয়ে গেল। এবার আমি কি করছি সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি প্রত্যেক দুটো টুকরোকে নিয়ে এরকম আমি নট বানিয়েছি। এবার এই নটগুলোকে আমি এই একটা নটের সঙ্গে এই যে আর একটা নট, এই যে আর একটা নট, এই নটটা আমি জয়েন করব। যেমন এই একটা নট, এই একটা নট, এই যে এই 4টেকে নিয়ে আমি এই যে জয়েন করব। এই যে 4টেকে নিয়ে আমি জয়েন করছি। এই দুটো রেখে দিলাম, লাগবে না। এই দুটোও রেখে দিলাম, লাগবে না। এই যে এর থেকে দুটো নিলাম আর এর থেকে দুটো নিলাম, নিয়ে আমি এই যে এটাকে নিয়ে আমি একটা নট বানালাম। এই যে এটাকে নিয়ে আমি একটা নট বানালাম। এই যে এরকম ভাবে আমি নটে হয়ে গেল আমার। এবার এটাকে আমি বসিয়ে সেট করে আমি ভালো করে দেখাচ্ছি। আমি একটুখানি টিফিন দিয়ে সেট করে নিয়েছি, না হলে ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে আমি প্রথমে একটা নটের সঙ্গে একটা নট এই যে জয়েন করলাম, আমার এই হলো। এবার আমি এই যে দুটোর সঙ্গে এই যে এই নটটার সঙ্গে আমি এই নটটা জয়েন করব। তাহলে কি হবে, এই দুটোকে আমি সরিয়ে দিলাম, লাগবে না। এর থেকে দুটো আর এই দুটো নিলাম, নিয়ে আমি এখানে একটা নট তৈরি করব। এইভাবে আমি পরপর নটগুলোকে জয়েন করব। পরপর আমি নটগুলোকে জয়েন করব। এই যে
হয়ে গেল। আবার আমি কি করব, এই নট এইটার এই নটটার সঙ্গে আমি এই নটটা জয়েন করব। তাহলে এখানে 4টের মধ্যে আমি 2টো নিয়ে নিলাম, 2টো লাগবে না, ফেলে দিলাম। এই যে এই দুটোর সঙ্গে এই দুটো আমি জয়েন করছি। এইভাবে আমি যতগুলো নট করেছি সব নটগুলোকে আমি এরকমভাবে আমি জয়েন করব। আমি সব বলে দিচ্ছি, আপনাদের বুনতে কোনো অসুবিধা হবে না। এই যে এরকমভাবে আমি প্রত্যেকটা নটকে জয়েন করব। এই যে, তাহলে আমি একটু জয়েন করে আসি, তারপর আমি আবার দেখাচ্ছি। আমি প্রায় নটগুলোকে জয়েন করে ফেলেছি। এই যে পুরো আমি জয়েন করে ফেলেছি। আমার সমস্তটা এই যে জুড়ে নিয়েছি। এখানে আমি 72টা 6 হাত করে যে কাটলাম, সেটা আমি 72টা টুকরো কেটেছি। সেই 72টাকে আমি দুটো দুটো করে নট করে এই যে আমি পুরোটা দেখুন কি সুন্দরভাবে আমি এই যে জয়েন করে নিয়েছি। 72টা কর্ড আছে 6 হাত করে কাটা। তারপর সেটাকে আমি এই যে দুটো দুটো করে নট করলাম, করে এই যে জয়েন করিয়েছি। এবার আমি কি করব, এটাকে আমি কিছুটা নট বুনে নেব। দেখুন কেমনভাবে, এই যে আমি পুরো লম্বাভাবে করেছি। এই যে এবার আমি এটাকে মুখে মুখে জুড়ে নেব। এই যে মুখে মুখে জুড়ে নেব, নিয়ে আমি এটাকে কিছুটা নট বুনে নেব। তাহলে হ্যান্ডেল করার সময় কোনো অসুবিধা হয় না। এই যে আমি এটাকে এই যে বুনে নেব, এই যে মুখে মুখে। নট মানে শিখলেই সব কিছু করতে পারে। এর থেকে দুটো নিলাম, এর থেকে দুটো নিলাম, নিয়ে আমি এই যে একটা নট বানালাম। এই যে তাহলে আমার মুখটা জোড়া হয়ে গেল। খুব কঠিন নয়, একদমই সোজা। এই যে তাহলে আমার মুখটা জোড়া হয়ে গেল। এই যে ব্যাগটা এরকম হবে, একটু বড় সড়ো করছি। এটা একটা অফিস ব্যাগ করছি, ছাতা জলের বোতল নিয়ে যাওয়ার জন্য। এই যে এবার আমি কিছুটা নট বুনবো, প্লেন নট, যেমন নট এতদিন আমি শিখিয়েছি ঠিক সেরকম নট। আমার এখানে দেখুন 36টা মুন্ডু, এই যে মুন্ডুগুলো হয়েছে না 36টা। 72টাকে কর্ড নিয়েছি, 72টা ওই 6 হাত করে টুকরো, ওইটাকেই আমি ডবল করে বুনে এই যে আমার 36টা মুন্ডু হয়েছে। এই যে 36টা, এই যে মুন্ডুগুলো দুটো দুটো করে, তাহলে আমি এরকম 36টা করেছি। তাহলে এপাশে ব্যাগের আমার এপাশে 18টা, এই যে এবার পেছন দিকটা 18টা, তাহলে বেশ বড় সড়ো সুন্দর একটা ব্যাগ হয়ে। এবার আমি প্লেন নট বুনছি। দেখুন এখান থেকে আমি শুরু করেছি, যে মুখ বন্ধ কর জোড়া জয়েন্ট থেকে। এবার আমি এখান থেকে শুরু করছি। একইভাবে আমি কিছুটা নট করব। একদম সহজ, ঘাবড়াবার কিচ্ছু নেই। আর আমি যেভাবে বলে দিচ্ছি আমার মনে হয় এতে যে কেউ খুব সুন্দরভাবে বানিয়ে একটা ব্যাগ বানিয়ে ফেলতে পারবে। এই দুটো সবসময় একটু টেনে টেনে করবেন। এই যে এই 4টে দিয়ে আমি একটা নট, সাদা আর আমি কালো পুঁথি দিয়ে করব। তাহলে আমার ব্যাগটা করতে কি লাগছে, কর্ড লাগছে কালো। এই যে কালো আমি এই ধরনের আমি ছোট ছোট পুঁতি নিয়েছি, আমি একটা করে দেব বলে। আর আমার লাইটার আর কাঁচি, আর কিছু লাগছে না। বুনতে থাকে। এই দেখুন এই হয়ে গেল। মনে করুন যদি মনে না থাকে কোথা থেকে শুরু করেছেন, তাহলে এই যে বোনার পর এরকম একটা নট গিট দিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখান থেকে শুরু করেছি। আমি এমনভাবে ভিডিওগুলো দিই যাতে আপনারা সবাই মানে ব্যাগগুলো বানাতে পারেন, যার জন্য আমার ভিডিও একটু বড়ও হয়ে যায়। এই যে আমি এরকম শুধু নট করে যাব, আর কিচ্ছু না। প্লেন নট বুনে যাব।
এই দুটো নিয়ে নিলাম আর এই দুটো নিয়ে নিলাম। এইভাবে আমি নটটা বানাচ্ছি, একটু শুধু বোনার সময় টেনে টেনে এইভাবে আমি কিছুটা নট বুনে আসি। আমি একটা নট এক লাইন করে এসছি, এই যে এখান থেকে আমি শুরু করেছিলাম, আবার এখানে এসে শেষ করছি। এইভাবে আমি কন্টিনিউ বেশ অনেকটা মতো নট করে নেব। আমি কতটা এক লাইন আমি নট এই যে জুড়ে করে নিলাম। এখান থেকে আমি শুরু করেছিলাম, এখানে এসে শেষ করলাম। এইভাবে আমি পুরো নট, এই যে আমার ব্যাগের মুখটা হবে এতটা, মোটামুটি এতটা মতো নট আমি বুনে আসি, তারপর আমি আবার দেখাচ্ছি। ডিজাইনটা যখন শুরু করবো আমি দেখাবো। আমি নট বুনতে বুনতে এখানে চলে এসেছি, আর আমার একটা দুটো নট করা বাকি। এই যে এরকম ভাবে আমি এতটা বুনে নিলাম, তাহলে যখন হ্যান্ডেল করব অসুবিধা হবে না। আমার পুরো নট কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এবার ডিজাইন শুরু করব। কিভাবে ডিজাইনটা করছি ভালো করে দেখুন। এই যে এই চারটে নিয়ে নিলাম, ভালো করে দেখুন, একবার দেখলেই পারবেন। এই যে এই চারটে আর এই চারটে, আটটা, মোট আটটা আমি নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে দুটো নিলাম, আর এখান থেকে আমি চারটের মধ্যে এই যে দুটো নিলাম। এই যে এই দুটো, আর মধ্যেখানে রইল আমার চারটে চারটে আটটা। এবার এই দুটোকে দিয়ে আমি এটাকে পাইপিং করব। এই দুটো নিলাম, এই দুটো নিলাম, দেখুন ভালো করে। এই দুটোকে আমি সরিয়ে রাখছি। আচ্ছা, এই দুটোর মধ্যে আমি একটাকে সরিয়ে রাখছি। এবার এই একটাকে দিয়ে আমি প্রথমে চারটেকে পাইপিং করব, এই চারটেকে। তাহলে পাইপিং করি। পাইপিং আগে আমি দেখিয়েছি, পাইপিং মানে শুধু পেঁচানো, আর কিছু না। পাইপিং মানে দুবার দুবার করে, এই যে চারটেকে আমি পাইপিং করব। হয়ে গেল। এই চারটেকে আমি এই যে চারটেকে একটা দিয়ে পাইপিং করলাম। এবার আমি আবার এই চারটেকেও এটা দিয়ে পাইপিং করব। এটা দিয়ে যে সরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি পাইপিং করছি। এই যে পাইপিং করলাম, সাদা আর কালো পুঁতি দিয়ে আমি বানাবো ব্যাগটা। তাহলে আমি চারটেকে এই দুটো দিয়ে পাইপিং করলাম, এই যে চারটে আর এই দুটোকে আমি বোঝা যাতে ভুল না হয়, এই জন্য আমি গিট মেরে রাখলাম। ব্যাস, এর কাজ হয়ে গেল। এবার আমি এই চারটেকে এই যে দুটো সরিয়ে রেখেছি, এই দুটো দিয়ে পাইপিং করব। প্রথমে এই প্রথমটা দিয়ে পাইপিং করি। খুব সোজা, দেখে মনে হচ্ছে কঠিন, একদম কঠিন। এই যে এই চারটেকে আমি একটা দিয়ে পাইপিং করলাম, আবার এইটা দিয়েও এই চারটেকে পাইপিং করব। তাহলে এই চারটেকে এই যে এই চারটেকে এই দুটো দিয়ে করলাম, এই চারটেকে এই দুটো দিয়ে করলাম, তাহলে 6টা। এবার আমি এটাকেও গিট দিয়ে রেখে দিই। পুরো লাইনটা আমি এভাবে করে নেব, দিয়ে তারপর সেকেন্ড লাইনে কি করছি আমি এবার দেখাবো। এরকম গিট মারা থাক, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমি আবার কি করছি দেখুন, এই চারটেকে নিয়ে নিলাম, পরপর এসেই যাবে। এই দেখুন, এই চারটেকে নিয়ে নিলাম, এই যে চারটেকে নিয়ে নিলাম। তাহলে এখানে কটা আছে? 2, 4, 5, 6টা, 8টা। এই 8টা নিয়ে নিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমি দুটো, চারটের মধ্যে দুটো নিয়েছিলাম, আর এই দুটো পড়ে রয়েছে, এই যে দুটো দিয়ে পাইপিং করব।
আবার এখানে চারটের থেকে আমি দুটো নিয়ে নিই, এই যে দুটো, এই দুটোকে দিয়ে পাইপিং করব। তাহলে এই চারটেকে দিয়ে এই দুটো দিয়ে পাইপিং করলাম, আর আবার এই চারটেকে দিয়ে এই দুটো দিয়ে পাইপিং করব। বোঝা গেল? আমার তো মনে হয় ইউটিউবে এত ভিডিও কেউ এত ভালো করে বুঝিয়ে দেয় না। এই যে আমি গিট মেরে রাখলাম, এই চারটেকে আমি এই দুটো দিয়ে পাইপিং করব, আর এই চারটেকে আমি এই দুটো দিয়ে আমি পাইপিং করব। তাহলে এই দুটো দিয়ে আমি চারটেকে আগে পাইপিং করি। হলো, আবার এটা দিয়ে আমি করি, একটা দিয়ে করেছি, এবার আর একটা দিয়ে আমি করছি। একবার, এই দুবার হয়ে গেল। তাহলে এই চারটেকে আমি পাইপিং করলাম এই দুটো দিয়ে, এই আমি এটাকে গিট মেরে রেখে দিলাম যাতে ভুল না হয়। আচ্ছা, এটা থাক। এবার এই চারটেকে আমি এই দুটো দিয়ে পাইপিং করব, এই চারটেকে। তাহলে প্রথমটা দিয়ে করে প্রথমে চারটেকে করে নিই। এই চারটেকে করে নিলাম। আচ্ছা, এবার এই চারটেকে আবার আর একটা দিয়ে করবো, দুটো দিয়ে করতে হবে তো, একটা দিয়ে করলাম, আবার এইটা দিয়ে করব। এইভাবে আমি পুরো লাইনটা করে নেব, এপিট ওপিট করে। একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল। তাহলে এই চারটে আর এই দুটো দিয়ে পাইপিং করেছি, মোট 6টা। এই 6টাকে আমি গিট মেরে রেখে দেব। এই যে আমি এর আগে এই দেখানোর জন্য আমি এই পেছনটা এই যে করে রেখেছি, যে পুরোটা আমি এইভাবে করবো। এই যে এই দেখুন, এইভাবে। আবার আরেকবার দেখে দিচ্ছি, দিয়ে আমার পুরো এই যে এই ডিজাইনটা করা হয়ে গেছে, যেটা আমি দেখালাম ওরকম। এবার আমি কি করছি, এই যে ডিজাইনটার ফাঁকে এই দুটো, এই যে ফাঁক রয়েছে, এই দুটো নিয়ে আমি এখানটা নট বানিয়ে দেবো। নট বানিয়ে দিলাম, এখানেও তাই। এই ডিজাইনটার মধ্যে ফাঁকা আছে, আমি পুরো নট করে দিয়েছি। এবার দেখুন, এই যে এই চারটে বাদ দিয়ে এখানে এই চারটে, এই যে নটের চারটে বাদ দিলাম, দিয়ে আমার এখানে যে কটা রয়েছে আমি এই যে কোনো একটা কর্ডের মধ্যে আমি একটা কালো পুঁথি দেবো। যেহেতু সাদা তো কালো পুঁথি দিলে খুব ভালো লাগবে দেখতে, মাঝে মাঝে একটু কালো পুঁথি। এই যে আমি একটা কালো পুঁথি, ছোট্ট কালো পুঁথি নিয়ে নিয়েছি, ছোট্ট কালো পুঁথি নিয়ে নিয়েছি। এবার এখানে কটা আছে, 2, 4, 5, 6, 7, 8টা। এই 8টাকে নিয়ে আমি একটা নট বানাবো। যেমন এই দুটো নিয়ে নিলাম, এই দুটো নিয়ে নিলাম, মধ্যেখানে চারটে। এই চারটেকে দিয়ে আমি এই যে এরকমভাবে, যেমনভাবে নট করেছি ওরকমভাবে আমি এই যে এরকমভাবে আমি একটা নট বানিয়ে দেবো। আমি একটা নট বানিয়ে দিলাম, হয়ে গেল। এবার এগুলো থাকলো, এর কাজ এখন শেষ আপাতত। এবার আমি সবকটা এরকমভাবে পুঁথি লাগিয়ে নিই। আবার এরকম এই যে চারটে নটের চারটে আমি বাদ তুলে রাখলাম, এটার কাজ এখন নেই, পরে। এবার এই যে এখানে যে কটা আছে, 2, 4, 6, 8টা আছে, 8টার মধ্যে আমি একটাকে পুঁথি লাগিয়ে নিলাম। পুঁথি লাগিয়ে নিলাম, নিয়ে আমি আবার এটাকে একটা নট বানিয়ে দিলাম। এই দুটো দিয়ে এই চারটেকে নিয়ে এই যে নট বানাচ্ছি, এর ওপর দিয়ে নিয়ে এই যে নিচ দিয়ে যেমনভাবে নট বানায় ঠিক এরকম।
এই যে হয়ে গেল। এইভাবে আমি আবার সব কটাকে বুনে ফেলবো। আবার এই নটের চারটেকে আমি বাদ দিয়ে দিলাম। আমি আবার এই লাইনটা করে আসি, এটা সেকেন্ড লাইন, এটাভাবে করে আসি, আমি আবার দেখাচ্ছি। আমি সব কটায় কালো পুঁতি দিয়ে আমার নট করা হয়ে গেছে। এটা আমার লাস্ট। এটা আমার সেকেন্ড লাইন হলো। এবার আমি থার্ড লাইন শুরু করব। পুরো আমার কালো পুঁতি দিয়ে দিলাম, দেখুন সাদার মধ্যে কালো কি সুন্দর লাগবে। এই যে আমি পুরো 2 লাইনে করে নিলাম, পুরো হয়ে গেল। এবার আবার একটা আমার এই যে 4টে আছে, আর এই যে আমি নট করেছি, এই আমার 4টে আছে। এবার আমি কি করছি, এই 4টে থেকে আবার এই দুটো তুলে রাখলাম, এই যে তুলে রাখলাম, এই দুটো নিলাম। আচ্ছা, এই 4টে নিলাম, 4টের মধ্যে দুটোকে তুলে রাখলাম, দিয়ে এই দুটোকে দিয়ে এদিকে পাইপিং করব, এই দুটোকে দিয়ে এরকম পাইপিং করব। তাহলে এখানে কটা আছে, 8টা, 2, 4, 6টা, 8টা। 8টার মধ্যে আমি 4টেকে, এই যে 4টেকে এই দুটো দিয়ে পাইপিং করব, আর এই 4টেকে আমি এই দুটো দিয়ে পাইপিং করব। এটা বরফি মতন হবে। আমি বানাচ্ছি দেখুন। প্রথমে এই দুটো দিয়ে আমি করি, এটাকে আমি গিট দিয়ে দিচ্ছি, পরে খুলে করব, ভুলে যাবেন, মিশে যাবে না হলে। আচ্ছা, এবার এই দুটোকে দিয়ে আমি এই 4টেকে পাইপিং করব। এই যে এই দুটো নির মধ্যে একটা নিয়ে নিলাম, এই যে এটা একটা বরফি টাইপের হবে। এই যে ঠিক ওপরটা যেমন হয়েছিল, এই যে ওপরটা, নিচটাও ঠিক তাই হচ্ছে। এরকম ভাবে আমার ব্যাগটা বুনবো। এই যে হয়ে গেল। এই 4টেকে দিয়ে একটা করলাম, আবার এই 4টেকে দিয়ে আমি এই 4টেকে দিয়ে একটা করলাম। এবার আমি আবার একটাকে দিয়ে এই 4টে করব। ভীষণ সোজা, ভীষণ সোজা। এই যে হয়ে গেল, এই 4টেকে দিয়ে দুটো হয়ে গেল। আমি এগুলো গিট মেরে সরিয়ে রাখি, তাহলে গুলিয়ে যাবে না। এবার আমি এই দুটোকে খুলি, এই 4টেকে আমি এই দুটো দিয়ে পাইপিং করব। এই 4টেকে প্রথমে কত একটা দিয়ে প্রথমে এই 4টেকে করে নিই। এই 4টেকে আমি করে নিলাম। হয়ে গেল, এই 4টেকে আমি করে নিলাম একটা দিয়ে। এবার আমি আবার এটাকে দিয়ে ওই 4টেকে পাইপিং করে নেব। একটা বরফি হয়ে গেল। এই দুটোকে দিয়ে আবার এই দুটোকে দিয়ে আমি একটা নট বানিয়ে নেব। দেখুন একটা বরফি, কি সুন্দর একটা বরফি হয়ে গেল। খুব সোজা, কিচ্ছু না, একদম সোজা একটা বরফি হয়ে গেল। তাহলে এই 4টে এগুলোকে আমি একটু গিট দিয়ে রাখি, তাহলে কারোর সাথে কারোর মিশে যাবে না। এই যে এই কটাকে আমি, এখন আর এর কাজ নেই, তাহলে এগুলোকে আমি একটুখানি বন্ধ করে দিলাম। এবার আমি পরে আরেকটা দেখাচ্ছি। দেখুন, এই যে আমি দুটো তুলে রেখেছিলাম, 4টের মধ্যে দুটোতে এদিক চলে গেল, দুটো রাখা রয়েছে এদিকে যাবে বলে। এই যে আমি 8খানা নিয়ে নিলাম, এই যে 4খানার মধ্যে আমি দুটো নিলাম, দুটো বাদ দিয়ে দিলাম। এই দুটোকে দিয়ে আমি এই 4টেকে এরকম বরফি করব, এরকম ভাবে পাইপিং করব। আবার এই যে দুটো রাখা রয়েছে, এই দুটোকে আমি এরকম ভাবে বরফি করব, করে আবার এরকম বরফি হয়ে যাবে। তাহলে বানাচ্ছি দেখুন, এটা পরে এই দুটোকে দিয়ে আমি প্রথমে এই 4টেকে পাইপিং করে নিই। এবার এটাকে দিয়ে আমি করে নিচ্ছি। আমি চেষ্টা
হয়ে গেল। এই 4টেকে দিয়ে আমি করে নিলাম পাইপিং, হয়ে গেল। এবার এই 4টেকে দিয়ে আমি এই দুটোকে দিয়ে পাইপিং করব। তাহলে আমি প্রথমটাকে করি। এই যে একটা দিয়ে হয়ে গেল পাইপিং। আমি আবার এই 4টেকে একটা দিয়ে করে নেব। তাহলে এই দুটো দিয়ে আমি নট করে দিই, হয়ে গেল। তাহলে এই 4টে আর এই যে আগের 4টে হয়ে গেল বরফির, এই 4টেকে আমি একসঙ্গে একটা গিট মেরে রাখি, তাহলে কারোর সাথে কারোর মিলবে না, বুনতে খুব সুবিধা। এটা যেমন গিট মেরে রেখে দিয়েছি, এটাও আমি গিট মেরে রেখে দিচ্ছি, এটাকেও আমি গিট মেরে রেখে দিলাম, থাকলো। এবার আমি এটাকে আবার শুরু করব। আমি তাহলে এইভাবেই জিনিসটাকে বানাবো। এই দেখুন, আবার এই দুটো দিয়ে এই 4টেকে পাইপিং করবো এরকম। আমি কিন্তু প্রত্যেকটা দেখুন বরফি আমার হয়ে গেছে। আমি পুঁথি দিয়ে যে বরফিটা করছি দেখালাম, এই যে আমার পুরো বরফি হয়ে গেল, এদিকেও আমার পুরো বরফি হয়ে গেল। এবার আমি আবার কি করছি দেখুন, মানে পরপর না একটা স্টেপ এসেই যাবে, আপনাকে কোনো মাথা কাটাতে হবে না, পরপর এসেই যাবে, বুনতেও কোনো অসুবিধা নেই। এই যেমন আমি বরফি করলাম, করার পর কি হচ্ছে, বরফি করার পর দেখুন আমার এগুলো না এসেই যাচ্ছে, এই যে আমার এই কটগুলো এসেই যাচ্ছে পর 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 পর। এই যে পরিষ্কারভাবে দেখানোর জন্য আমি এরকম করে নিলাম। এই যে বরফি করলাম, বরফি পরার পর এই যে নটগুলো আমার এসেই গেল। ঠিক এই নটগুলোকেও আমি আগে যেমন করেছি ঠিক সেমনও করব। এখানে আমি আবার পুঁতি দেবো না, পরের লাইনে আমি আমার পুঁতি দেবো। দেখুন এগুলোকে কি করছি আমি, এরকম আগে যেমন করেছি এই 4টে থেকে গেল, এই 4টেকে সরিয়ে দিলাম। আচ্ছা, এগুলোকে আমি সরিয়ে দিলাম, দিয়ে আমার এই যে কটা নট আছে, কটা কট আছে এখানে, 2, 4, 5, 6, 8টা। এই 8টাকে আমি আগে যেমন করেছি ঠিক তেমনই হবে। এই যে এই দুটোকে ধরে নিলাম, এই দুটোকে ধরে নিলাম, এই 4টেকে আমি নট বানাবো। যেমন এই লাইনটা করেছি ঠিক এরকম ভাবে ব্যাকটা পুরো হবে। এই দেখুন, এই যে এই দিলাম, নট বানিয়ে নিলাম, এই যে নট হয়ে গেল। এখানে আমি আর পুঁথি দেবো না, পরের লাইনে আমি আবার পুঁথি দেবো। এই যে নট কেমন করে নিলাম, এই যে নট হয়ে গেল একটা, এই যে একটা নট হয়ে গেল। হ্যাঁ, এবার আমি এই যে 4টে, এই 4টের মধ্যে দুটো দিয়ে এটাকে পাইপিং করব, এই 4টেকে পাইপিং করব। আবার এই যে 4টের মধ্যে দুটোকে ফেলে দিলাম, এই যে দুটো, এই দুটোকে নিয়ে আমি আবার এই 4টেকে পাইপিং করব। তাহলে আবার করছি দেখুন, এটাকে আমি সরিয়ে রাখি আপাতত। এই দুটোকে দিয়ে এই দুটোকে দিয়ে 4টেকে আমি পাইপিং করছি। আবার এরকম একটা বরফি এসে যাবে, যে পাইপিং করবো না এরকম একটা বরফি এসে যাবে। এই দেখুন, এই যে আমি এরকম দিয়ে আমি আবার এই 4টেকে পাইপিং করছি, শুধু দেখলে ব্যাস। এই দেখুন হয়ে গেল। এই 4টেকে আমি একটা দিয়ে পাইপিং করে নিলাম, এই 4টেকে। এই যে এবার আমি আবার এটাকে দিয়ে পাইপিং করে নেব, আবার একটা বরফি হয়ে যাবে। কিচ্ছু না, সোজা, একদম সোজা। পরেরটায় আমি আবার দেবো, পুঁথি দেবো, এটা দিলাম না। এই যে হয়ে গেল আমার, এই যে 4টেকে আমি পাইপিং করলাম এই দুটো দিয়ে, হয়ে গেল। আবার এই 4টেকে আমি পাইপিং করব এই দুটো দিয়ে, প্রথমে এটা দিয়ে করে নিই, তারপর এটা দিয়ে করব। এটাকে আমি গিট মেরে দিই, এই যে এই 4টেকে আমি দিয়ে এটাকে দিয়ে পাইপিং করছি। কি সুন্দর হচ্ছে বরফি, এই যে হয়ে গেল। আবার দেখুন 4টে এক জায়গায় এসে গেছে, এটা আমি খুলে দিই। এই যে এই 4টেকে পাইপিং করলাম, এই 4টেকেও আমি পাইপিং করলাম। এবার এই যে দুটো এসে গেল, এই দুটোকে আমি কি করব, একটা নট বানিয়ে দেবো। এই যে এই দুটোকে আমি কি করব, এই দুটোকে এই 4টেকে নিয়ে আমি একটা নট বানিয়ে দেবো। ব্যাগটা খুব বরফি ব্যাগ, খুব সুন্দর হবে দেখতে। এই দেখো হয়ে গেল। তাহলে এই 4টে হয়ে গেল। এবার এগুলোকে নিয়ে আমি একটা
গিট মেরে রাখলাম। এই যে হয়ে গেল। এবার পরে পরে আবার এরকম, এই দেখুন, এই যে এই 4টে হয়ে থেকে গেল। এই 4টেকে, এই যে 8টা, এই 8টাকে দিয়ে আমি আবার পাইপিং করব। এই যে এই দুটোকে নিয়ে এই দুটোকে ধরে যেমন ভাবে এটা বানালাম এরকম ভাবে আমি এটাকেও পাইপিং করব। এটাকে আমি এই যে করে নিলাম, নট বানিয়ে নিলাম। এই যে হয়ে গেল 4টে। এবার এখানে আছে 4টে, এই 4টের মধ্যে এই দুটোকে দিয়ে আবার এই 4টে পাইপিং করব, আবার এই দুটোকে দিয়ে এই 4টেকে পাইপিং করব। ঠিক যেমন এটা বানালাম ঠিক এটাও এরকম ভাবে বানালো। তাহলে আমি বানিয়ে আসি, তারপর দেখাচ্ছি। আমার 2 লাইন হয়ে গেছে। ফার্স্ট লাইন দেখালাম কিভাবে করেছি, সেকেন্ড লাইনও দেখালাম কিভাবে আমি বুনেছি। এবার আমার 3rd লাইন শুরু। 3rd লাইনে আমি কি করছি, এই যে আমার এই যে হয়ে গেছে, এই যে আবার এই পজিশন চলে গেছে দেখুন। আবার এই 4টে, এই যে নটের 4টে আমি সরিয়ে রাখলাম, এই যে এই নটেরও আমি 4টে সরিয়ে রাখলাম। এগুলো সরিয়ে তাহলে দেখতে সুবিধা হবে। এই যে 3rd লাইনও ঠিক আমার এসে গেছে। পরপর এরকম এসেই যাবে, চিন্তার কিছু কারণ নেই। এই যে পরপর আমার এসে গেছে দেখুন। তাহলে আমি এখানে একটা কর্ডের মধ্যে বলেছিলাম একটাই পুঁতি দেবো, একটাই দেবো না, তো এটা দিয়েছিলাম, এটা দিইনি, এটাকে আমি আবার কালো পুঁতি দেবো। এটাকে নট বানাবো। এই দুটো নিয়ে নিলাম, এই দুটো নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে নট বানাচ্ছি। যেমন ভাবে আগে দেখিয়েছি ঠিক এইভাবেই আমার বরফি বরফি করে ব্যাগটা কমপ্লিট হবে। এই যে এই দেখুন হয়ে গেল। একটুখানি টাইট করে দিলাম, হয়ে গেল। এবার আমি আবার এই যে নটের 4টে আছে এখানে, এই নটের 4টেকে থেকে আমি দুটো নিয়ে নিলাম, আর এই নটেরও 4টে থেকে আমি দুটো নিয়ে নিলাম। এই দুটো দিয়ে আমি আবার এই 4টেকে এইভাবে নট বানাবো, পাইপিং করব এইভাবে। আর এই দুটোকে দিয়ে আমি এই আবার এই 4টেকে পাইপিং করব, করে আমার এরকম আবার একটা বরফি হয়ে যাবে। তাহলে একটা আবার দেখিয়ে নিই। এইভাবেই আমি আবার বুনতে শুরু করব। তাহলে আমি আগে একবার দেখিয়ে নিই একটা। এই যে প্রথমে এই 4টেকে এই একটা দিয়ে আমি পাইপিং করব। যখন যাবেন একটু ছাতা, একটু জলের বোতল তো নিতে আমাদের একটা ব্যাগ নিতেই হয়, আমরা তখন এই ব্যাগটা ইউজ করবো। দেখতেও সুন্দর কিন্তু, আর সাদা, সবের সঙ্গে সব ড্রেসের সঙ্গেই মানাবে। হয়ে গেল। এই যে এই দুটো দিয়ে আমি তাহলে এই 4টেকে পাইপিং করলাম। আমি গিট মেরে রাখি। গিট মেরে রাখছি কেন, তাহলে আপনাদের মিলে যাওয়া বা হারিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না। এই যে কোন কর্ডের সঙ্গে কোনটা করবো। এই যে এই 4টেকে আমি কি করবো, আবার এই দুটো দিয়ে এই 4টেকে আমি পাইপিং করবো। ঠিক আছে, তাহলে আমি পাইপিং করি। প্রথমে একটা দিয়ে করে নিই। এই তাহলে এই যে 4টেকে আমি পাইপিং করলাম, করার পর আমার কি হলো, এই দুটোর সঙ্গে আমি এই দুটো আবার নট বানিয়ে দেবো। এই যে এই দুটোর সঙ্গে আমি এবার এই দুটো নট বানিয়ে দেবো। এই যে হয়ে গেল। তাহলে এই 4টে, এই 4টে নটের, আবার এই 4টে আমার হয়ে গেল। এর আর এখন কোনো কাজ নেই। তাহলে আমি এটাকে ভুল যেন না হয় বলে আমি গিট মেরে রেখে দিলাম। এই যে গিট মেরে রেখে দিলাম। আবার এটাকে আমি বানাবো একই প্রসেসে। এই যে এগুলো আছে, এই যে এগুলোতে আমি একটাতে কালো পুঁতি দিয়ে দিলাম। এইভাবে ব্যাগটা পরপর হবে। আর এই দুটোকে আমি এইভাবে পাইপিং করব, করে এই দুটোকে আবার নট বানাবো। এটা যেমন ভাবে বানিয়েছি এরকম পরপর আমি বানিয়ে দেবো। তাহলে আমি বানিয়ে আসি, তারপর আবার দেখাচ্ছি। আমি যেভাবে ভিডিওটা দেখিয়েছিলাম, ব্যাগটা আমি যেভাবে বুনেছি আমার হয়ে গেছে। আমি আর ব্যাগটা করব না। এবার আমি এরকমভাবে নট কিছুটা বুনবো, বোনার পর আমি বন্ধ করে দেবো। এবার দেখুন আমি এই ডিজাইনটা এখানে শেষ করেছি। এবার আমার এই জায়গাগুলো এরকম এরকম হয়ে রয়েছে। এবার আমি কি করব, এই জায়গাগুলোকে আমি নট করে ভরাট করব। এবার কিভাবে ভরাট করব সেটাই আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে এই জায়গাগুলোকে আমি নট করে করে ভরাট করব। দেখুন প্রথমে যেমন নট করেছি, এই যে দুটো নিলাম, এই দুটো নিলাম,
চারটে, এই চারটে দিয়ে একটা নট। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন একটা নট হয়ে গেল। আবার এই চারটের থেকে এই দুটো নিলাম, নিয়ে এই দুটো নিলাম, নিয়ে আমি আবার একটা নট বানাচ্ছি। এই খোপে 9টা নট হবে মোট, দুটো হয়ে গেল। আচ্ছা, আবার এই দুটো নিলাম, এই দুটো নিলাম, হ্যাঁ, দিয়ে আমি আবার একটা নট বানাচ্ছি। 3টে লাইন হবে, 3টে করে নট হবে। এই যে এখানে 3টে করলাম, 1টা 2টো 3টে করলাম। এবার আবার আমি এর থেকে দুটো নিলাম, এই দুটো নিলাম, নিয়ে আমি আবার একটা নট বানালাম। এই যে একটা হয়ে গেল। আবার এর থেকে দুটো নিলাম, এই দুটো পড়ে আছে, মানে পরপর স্টেপগুলো এসেই যাবে, এ নিয়ে কোনো অসুবিধা হবে না। এই যে আবার চারটে দিয়ে আবার নট বানিয়ে নিলাম একটা। যদি কট কম হয়ে যায় আপনারা কট জুড়তে পারবেন, যেহেতু আমাদের কাছে লাইটার থাকে। এই যে আবার এই দুটো নিলাম, এই দুটো নিলাম, নিয়ে এই চারটে দিয়ে আমি আবার একটা নট বানালাম। তাহলে আমার কটা হলো? 6টা নট। এই 3টে 6টা নট হয়ে গেল। এবার আমি আবার এখান থেকে দুটো নিয়ে নিলাম। এই যে এখানে চারটে ছিল, এই চারটে থেকে আমি দুটো নিয়ে নিলাম, দুটো দিকে দিয়ে দিলাম, এই দুটো নিলাম, এই দুটো নিলাম, চারটে দিয়ে আমি আবার একটা নট বানালাম। মোট এই খোপে 9টা নট হবে। এই যে মোট খোপে এই 9টা নট হবে। এই যে এইভাবে আপনারা প্রথমে খোপটাকে ভরাট করে নেবেন, নটা বন্ধ করতে কোনো অসুবিধা হবে না। এই যে 9টা নট আমার এখানে বানানো হয়ে গেল। 3টে 6টা 9টা। তাহলে আমি এই দেখুন এখানে আমি বন্ধ করেছি, এই যে খোপগুলো নট করে এই যে বন্ধ করেছি। এবার আবার এই যে দুটো খোপ বন্ধ করার পর এই যে মধ্যিখানটা ফাঁক আছে, এই মধ্যিখানটা আমি আবার ভরাট করব। কি করে? এই দেখুন এখানে দুটো নট রয়ে গেল, এই কট এই যে রয়ে গেল, আবার এখানেও দুটো রয়ে গেল। এই দুটো দিয়ে আমি আবার একটা নট বানিয়ে নেব, পরপর এসেই যাবে। এইটা করে নেব, তাহলে ঘরটাকে বন্ধ করতে সুবিধা হবে। এই যে হয়ে গেল, দেখুন এইগুলো সমান সমান হয়ে যাবে, এই সমান সমান হলে ঘরটা বন্ধ করতে খুব ভালো হবে। এই যে আবার এই দুটো রয়ে গেল, এই দুটো রয়ে গেল, এই দুটোকে আমি আবার এরকমভাবে নট বানিয়ে দেবো। আমার যেমন এখানে বন্ধ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আমি এটাকে কি করবো, আবার একটুখানি কটকে জুড়ে নেবো। তাহলে হয়ে গেল। এই যে দেখুন এতটা হয়ে গেল। আবার এখানে এই যে ফাঁকা রয়েছে, এখানে এই দেখুন রয়েই গেছে, এই যে দুটো রয়ে গেল, এই যে দুটো রয়ে গেল, তাহলে এই চারটে দিয়ে আমি আবার একটা নোট বানিয়ে দিলাম। এইভাবে আমি পুরোটা করব। এই যে আমি এখন দেখালাম, দেখুন এই জায়গাটা কেমন আমার সমান হয়ে গেছে, এই যে সমান হয়ে গেছে। এরকম আমি পুরো ব্যাগটাকে এরকমভাবে আমি পুরো ব্যাগটাকে বুনবো। তাহলে বুনে আসি, তারপরে আবার দেখাবো। আমার ব্যাগ পুরো রেডি। এই যে আমি এখানে যেমন নট করেছি, আমি ডিজাইন করার পর এখানেও কিছুটা নট করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে ঘরটাকে আমি বন্ধ করব। দেখুন ব্যাগটা কেমন সুন্দর হয়েছে, যেভাবে দেখিয়েছি ওভাবেই করবেন, ব্যাগটা ওইভাবেই হবে। তাহলে আমি এবার ঘরটা বন্ধ করব। করার জন্য আমাকে ব্যাগটাকে আগে উল্টে নিতে হবে। এই যে আমাকে এরকম ভাবে উল্টে নিতে হবে। ব্যাগটা আমি উল্টে নিয়ে আসি। আমার উল্টানো হয়ে গেছে, এবার আমি ঘরটাকে বন্ধ করব। ঘরটাকে বন্ধ আমি করার জন্য এই যে এইভাবে বন্ধ করব। আমি আগে এইভাবে দেখিয়েছি, সোজা করার জন্য কিছুটা কট কেটে নিচ্ছি। এই যে কিছুটা একটা মাপ মতন, এই যে একটা মাপ মতন কট কেটে নিচ্ছি। আমি এইভাবে আগে ঘর মেরে বন্ধ করেছি, এবারও বন্ধ করছি, ঠিক ঘর এইভাবে বন্ধ করছি। এই যে একটু ভালো করে দেখুন, এই যে ঘরটাকে আমি এরকম করে নিয়েছি, এই যে একটা কট কেটে নিয়েছি, ব্যাস। এই কটটাকে আমি এরকম ভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন কেমন ভাবে বন্ধ করছে। এই যে আরেকজন থাকলে ভালো হতো, একটু ধরলে। ঠিক আছে, আমি করছি। এই যে প্রথমে আমি এটা দিয়ে বন্ধ করলাম, এই যে প্রথমে এটাকে এই দুটোকে আমি নিয়ে নিলাম দুধার থেকে, আর মধ্যখানে এটা দেওয়া আছে, এটা মধ্যখানে দেওয়া আছে। এই যে দুদিক থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে এইটাকে দিয়ে আমি শুধু নট বুনে বুনে বন্ধ করব। এই যে এরকম ভাবে আমি পুরো নট বুনে বুনে
বন্ধ করব। একটা নট হয়ে গেল। এবার আমি কি করব, একটা এটাকে ছেড়ে দিলাম, এটাকেও আমি ছেড়ে দিলাম, আবার পরের একটা নিলাম, মানে একটাকে বুনবো একটাকে ছেড়ে দেবো। এর আগের একটা ব্যাগের ভিডিও আমি দিয়েছি, ঠিক এইভাবে আমি ঘরটাকে বন্ধ করেছি। এই যে এটাকে নিয়ে নিলাম, একটাকে ছাড়বো, একটা দিয়ে নট করব, এটাকে ছেড়ে দিলাম, দুটো করলাম, দুটো ছেড়ে দিলাম, দুপাশ থেকে দুটো, আবার এটাকে নিয়েছি, এটাকে আমি আবার এই যে নট বানিয়ে নিলাম। ভীষণ সোজা, একবার দেখলে পারবে। এবার এই দুটোকে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এই দুটোকে দিয়ে আমি নট করলাম। আচ্ছা, এবার এখান থেকে একটা ছেড়ে দিলাম, এখান থেকে একটা ছেড়ে দিলাম, দিয়ে পরের একটা নিলাম, এটা নিলাম, এটা দিয়ে এবার নট বুনবো। এরকম ভাবেই আমি একটা ছাড়বো, একটাকে দিয়ে নট বানাবো। একটু টেনে টেনে করবেন যেন ফাঁক না থাকে। এটাকে ঘরটাকে এরকম ধরে ধরে একটু টান করে করে হয়ে গেল। আচ্ছা, এবার আমি আবার একটা ছেড়ে দিচ্ছি, এই যে একটা ছেড়ে দিলাম, বুনতে বুনতে ছোট হয়ে গেছে, একটা ছেড়ে দিলাম, এপাশেও একটা ছেড়ে দিলাম, এগুলো ছাড়া হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, নিয়ে আবার নট বুনছি। এইভাবে একটা ছাড়বো, একটাকে দিয়ে দিয়ে নট বুনবো, বুনে এইভাবে ঘরটাকে বন্ধ করবো। তাহলে আমি ঘরটা বন্ধ করে আসি কিছুটা, তারপর আবার দেখাচ্ছি। দেখুন কেমন নট বুনে বুনে আমি ঘরটাকে বন্ধ করছি। এই যে কেমন নট বুনে বুনে ঘরটাকে বন্ধ করছি। এরকম ভাবেই আপনারা আস্তে আস্তে করে বন্ধ করবেন। এই যে একটাকে ছেড়ে দিলাম, একেবারে ঘরটা বন্ধ করতে করতে লাস্ট পজিশনে চলে এসেছে। এইভাবে আপনারাও ঘরটাকে বন্ধ করবেন। দিয়ে তারপরে আমার কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। এবার আমি এই যে লাইটার নিয়েছি, লাইটার দিয়ে দিয়ে এগুলোর আমি মুখটা বন্ধ করবো। এই যে এইভাবে, যেহেতু আমাদের কর্ডের কাজ করতে গেলে আমাদের লাইটার বন্ধ করে দিয়েছি। এবার আমি হচ্ছে হ্যান্ডেল করার আমার করতে হবে। আমি একটা হ্যান্ডেল করে নিয়েছি আপনাদের দেখার জন্য, আর একটা হ্যান্ডেল আমি করছি, কিভাবে হ্যান্ডেলটা জুড়লাম সেটা আমি ভালো করে দেখাচ্ছি, সেটা আপনি দেখে নিন। এই যে ব্যাগটা আমার হয়ে গেছে। এবার হ্যান্ডেল ছাড়া আমরা নিতে পারবো না, তার জন্য আমি কি করছি, একটা পয়েন্ট গুনে নিয়েছি। এখানে আমার কটা আছে, এখানে আমার 18টা আছে। 18টা আমি একটা দুটো তিনটে চারটে, এই চারটের এখানে একটা পয়েন্ট করেছি, আর একটা দুটো তিনটে চারটে, চারটের এখানে একটা পয়েন্ট করেছি, করে হ্যান্ডেলগুলোকে আমি এর ভেতরে দিয়েছি। এবার দেখুন আমি আবার করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটা দুটো তিনটে চারটে, চারটে আমি এখানে একটা পয়েন্ট করব, করে আমি এই 6খানা কর্ড নিয়েছি, দুটো চারটে ছটা, এই 6টা কর্ডকে আমি এখানে ভরবো। ভরে তারপর যেমন নট বুনেছিলাম, নট বুনে আমি হ্যান্ডেলটা করেছি। দেখুন এই যে আমি কাঁচি দিয়ে একটা পয়েন্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কর্ডগুলোকে ভরবো। এই 6। এবার আমি এটাকে গিট দিয়ে নিই, নাহলে নট করার সময় আমার খুলে যাবে। এই যে আমি গিট দিচ্ছি, এটাকেও আমি একটা নট করব, করে কিন্তু ঘরটা বন্ধ করব, সেটাই আমি দেখাবো। এই যে প্রথমে দেখুন আমি একটা এই 6টাকে নিয়ে নিয়েছি, এই যে 6টা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুটো বড় আছে, এই যে দুটো নিয়ে নিয়েছি, দুটোকে নিয়ে নিয়েছি। এই যে 4টেকে মধ্যখানে রেখেছি, একটা দুটো তিনটে চারটে, এই 4টেকে আমি মধ্যখানে রেখেছি, আর দুটোকে আমি এই যে সাইডে নিয়ে নিয়েছি। এবার এই দুটো দিয়ে 4টেকে দিয়ে আমি নট বানাবো, শুধু নট বানিয়েই যাবো, আর কিচ্ছু না। এই দেখুন বেশ টাইট টাইট করে আমি একটু নট বানিয়ে যাবো। ব্যাগটা কেমন হয়েছে দেখতে বলুন।
আর আপনারা কিন্তু বানাবেন, অফিস যাওয়ার সময় এই ব্যাগ সঙ্গে করে নিয়ে যাবেন, দেখবেন সবাই পছন্দ করবে। একটা ফ্যান্সি জিনিস, দেখতেও ভালো। এই যে এরকমভাবে আমি যেমনভাবে নট বুনেছি ওরকমভাবে আমি শুধু নট বুনে যাব, আর কিছু না। আমার হ্যান্ডেলটা কতটুকু লাগবে জেনে নেব। আমি যেমন আমার হ্যান্ডেলটা আমি এরকম মাপে রেখেছি, আপনি হ্যান্ডেলটা ইচ্ছা করলে একটু বড়ও করতে পারেন। এই যে আমি হ্যান্ডেলটা এরকম করেছি, আপনি ইচ্ছা করলে একটু বড় করতে পারেন, তার জন্য আর একটু বুনতে হবে। আমি এরকম, আমার এটা যেমন হ্যান্ডেলটা আমার হয়ে গেছে, আমি গোড়াটা বন্ধ করিনি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই হ্যান্ডেলটাও তো আমি একটা সেন্টারে দিয়েছি, দিয়ে এই যে আমি এই ঘরগুলোকে এখনো বন্ধ করিনি। এই যে ঘরগুলোকে কেমনভাবে বন্ধ করব সেটা আমি আগে একটু দেখিয়ে দিই। এই যে যেমন আমি এখানে একটা এতগুলো ঘর আছে, এইগুলোকে আমি একটা নট বানিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমি এই ঘরগুলোকে কেটে মুখটাকে বন্ধ করে দেবো। আপনারা হয়ে গেল, দেখুন কি সুন্দর, মুখটা পেছনটা বন্ধ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা, এই যে এটাও যেমন এইভাবে এগুলোকে আমি বন্ধ করব, নট একটা নট বুনে বুনে এইভাবে বন্ধ করে দেবো। তাহলে আমি ব্যাগটা করে আসি, তারপর আবার দেখাচ্ছি। আমার তো হয়ে গেল। এই যে হ্যান্ডেলটা, একটা হ্যান্ডেল তো আগেই বুনেছি আমি, কিভাবে করেছি এখন সেটা আবার বুনে দেখালাম। এবার আমি এটাকে আবার এরকম ভাবে এর মধ্যে ভরবো, ভরে আবার মুখটা বন্ধ করব। যেমন ভাবে দেখালাম ঠিক ওরকম ভাবে আমি এরকম মুখটা ভরে ইয়ে করবো। তাহলে আমি পয়েন্টটা একটু করে নিই, পয়েন্টটা এখানে এগুলোকে ভরে দেব, দিয়ে যেমন দেখিয়েছি নট করে আমি মুখগুলোকে বন্ধ করব। তাহলে ওইভাবে